এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে দৌড়াচ্ছে, সামনে একটা কূপ, বাঘের ভয়ে সে কূপের মধ্যে লাফ দিছে, দেখে কূপের ভিতরে সাপ বসে আছে। কূপ দিয়ে পড়তে পড়তে মাঝখানে সে একটা রশি পাইছে, ওটা ধরে ফেলছে। রশি পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা, মধু আর মধু। এই মধু পাইয়া সে উপরে বাঘের কথাও ভুলে গেছে, নিচে সাপের কথাও ভুলে গেছে। সত্য ঘটনা। এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব বলে মধু খাওয়া শুরু করছে, রশি ধরে আছে আর মধু খাইতে আছে। ইতিমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করছে। এখন যেই মাত্র রশিটা শেষ মুহূর্তে গেছে গা, এখন পড়বে, ঠিক নিচে পড়ে যাচ্ছে, তার ঘুম ভেঙে গেছে। এবার সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে, হুজুর আমি এটা কি দেখলাম। ইমাম গাজালি যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয়, বিশ্ববিখ্যাত দার্শনিক, মুসলিম মুসলমানদের গৌরব ইমাম গাজালি বলে, উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল আজরাইল আলাইহিস সালাম, আর কূপটা ছিল তোমার কবর, নিচে সাপগুলো তোমার কবরের আযাব, আর রশিটা ছিল তোমার হায়াত, মৌমাছির বাসা ছিল দুনিয়া। তুমি মধুর বাসা দেখে মানে দুনিয়ার পেয়ে তুমি উপরে বাঘের কথা তথা আজরাইল আলাইহিস সালামের কথাও ভুলে গেছো, নিচে সাপ তথা কবরের কথাও ভুলে গেছো। হুজুর সাদা ইঁদুর আর কালো ইঁদুরগুলো কি ছিল? সাদা ইঁদুর দিন, কালো ইঁদুর রাত। রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে। যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন ভেঙে গেছে, তুমি কবরে চলে যাচ্ছ। হুজুর আমার সমাধান কি হবে? তুমি রুহুকে খাবার দাও। একটু জোরে বলেন না। তুমি রুহুকে খাবার দাও। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন, পাগল হয়ে গেছে। হঠাৎ সব বেচাইন মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগতেছে না, তাকে কোনো কিছু দিয়েই মন শান্তি করা যাচ্ছে না। কি একটা বেচাইনি, ছটপটি। উজিরকে বলল, উজির আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো, আমি বুঝতেছি না আমার কি হলো, সারাক্ষণ ছটপট ছটপট লাগছে। বলে, হুজুর চলেন কোন এক বুজুর্গর দরবারে গিয়ে দেখি। তখন আশেপাশে অনেক বুজুর্গর দরবারে গেছে অলিদের, দেখে যে ওনারা সবাই বাদশাকে দেখে পাগল হয়ে যাচ্ছে। উবুক উবুক, বাদশা কেমনে আমার ঘরে আসছে, বাদশা কেমনে আমার ঘরে, এত বড় বাদশা কেমনে আইলো, কোথায় বসতে দিই। বলে, এই তো বুজুর্গ না, যে বাদশা দেখা পাগল হয়ে যাচ্ছে এটা বুজুর্গ কেমনে হইব? কয় ভালো কোনো কারো কাছে নিয়ে যে বাদশাকে পাত্তা দেয় না। পরে খুঁজতে খুঁজতে গেলেন ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহের দরবারে, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের পীরের পীরের পীর। দরজা নক করেছে, হুজুর। বলে, হুজুর ঘরে নাই। কই? হুজুর পাহাড়ে। খাদেম বলে, হুজুর পাহাড়ে। খাদেমকে বলে, একটু হুজুরকে খবর দেন যে হারুন রশিদ আসছে। পাহাড়ে গিয়ে হুজুরকে বলে, হুজুর বাদশা হারুন এসেছে। বলে, তারে এটা বাদশার দরবার না, এটা ফকিরের দরবার। এখানে বাদশার কোনো কাজ কাম নাই, বাদশারা যাইতে কয় এখান থেকে। তখন কয়, হুজুর কইছে এটা বাদশার দরবার না, আপনি চলে যান। কয়, হুজুর রে কন আমি বাদশাহী সব বাইরে রাইখা ফকির হয়ে আইছি। তখন যখন হুজুরকে গিয়ে বলে, হুজুর উনি বলছেন নাকি বাদশাহী জামা খুলি ফেলাইছে, উনি বাদশাহী সব বাইরে রাস্তায় ফালাই আইছে, উনি ফকির হয়ে আপনার কাছে আসছে। তখন ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ পাহাড় থেকে নামলেন। নামার পর বলে, ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে, কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না, বাতি, অন্ধকারে কথা হবে। বলে, কেন হুজুর? পরে কমু, রাজি আছে কিনা জিজ্ঞেস করো। কয়, ঠিক আছে রাজি আছি, অন্ধকারে কথা কমু। বাদশাহ হারুন রশিদ আর ফুদাইল ইবনে আয়াস কথা শুরু করছে। বলে, হুজুর আমার অন্তরে সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন। আমাদের যুবক ভাইদের অ্যাভেলেবেল আছে, আমাদেরকে প্রতিদিন ফোন দেয়, হুজুর করতে চাই, হুজুর আমি মারা যাব, আমার ভালো লাগতেছে না, আমি দুনিয়াদারি কোনো শান্তি পাচ্ছি না, নামাজে মজা পাচ্ছি না, কোরআন তেলাওয়াত করতে মন চাচ্ছে না, বাবা মার কথা শুনছি না, আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর, বেচায়। তখন ফুদাইল ইবনে আয়াজ বলছেন,
বাদশাহ হারুন, তুমি রুহুকে খাবার দাও। বাদশাহ হারুন, তুমি রুহুকে খাবার দাও, তুমি আল্লাহর কর্জ দিয়ে দাও। তুমি বাদশাহী করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ। বলে হুজুর, আমারে দেখলেন না যে আপনি চেহারা, আমি কি এত খারাপ? আপনি বাতি জ্বালাচ্ছেন না। কয়, তোমার চেহারা যদি দেখি আমার ভিতর থেকে আবার নফসানিয়ত চলে আসতে পারে, যে বাদশারে দেখা বাদশার মনের মতো কোনো একটা লাইন আবার কইয়া দিতে মন চায় কিনা, বাদশারে খুশি করতে মন চায় কিনা। আমরা তো বড় একজন নেতা পাইলে তারে আধা ঘন্টা আগে ফার্ম মারি। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। একটা মোটা তাজা পাইলেই টাকা পয়সাওয়ালা মোটামুটি, ওরে বাবা রে, বাবা জানতো এই দিছে সেই দিছে, এই করছে সেই করছে, বাবা জানে দানের লগে পুরো দুনিয়া বাইসা যাইতেছে। তোর বাবার বাড়ি বন্ধ হতে পারে, তোর চাচার বাড়ি বন্ধ হতে পারে, তোর বোনের বাড়ি বন্ধ হতে পারে, তোর ভাইয়ের বাড়ি বন্ধ হতে পারে, কিন্তু রামপুরের জামে মসজিদ তোর জন্য খোলা আছে। আয় রাতে 3টা বাজে, আয় এসে সিজদায় পড়ে যা, রবের সাথে একাকার হয়ে যা মোহাব্বতে। আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গফারতু লাকা। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এবার ইবলিস ডাক দেয়, তুই ফজরের নামাজ পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। তুই জোহরের নামাজ পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। তুই আসর পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। মাগরিব পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। এশা রুহের খাবার, তাহাজ্জুদ রুহের খাবার, বড় গেজা, জিকির রুহের খাবার, দরুদ রুহের খাবার, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা রুহের খাবার, মুশাহেদা রুহের খাবার, মুসাদারা রুহের খাবার, মুআনাকা রুহের খাবার, মুহাব্বত রুহের খাবার, দান সাদাকা রুহের খাবার, ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা রুহের খাবার। এরকম একজন ব্যক্তির খাবারের মাঝখানে শয়তান দেয়াল তৈরি করতে চায়। যেই ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়তে পেরেছে, আমি মনে করি সে রুহানি জগতের ভিতরে আছে। আর যে অন টাইম ফজরে উঠতে পারে নাই, সে রুহানি জগৎ থেকে বের হয়ে গেছে। যেই মাত্র ফজরের টাইম কজা হয়ে গেছে, তুমি 10টা বাজে ঘুম থেকে উঠেছো, তখনই শয়তান অ্যাক্সেস নিয়েছে। এখন তো সে ছোট, তোমার কাছে সে ছোট বডিতে, সে তোমার সাথে আছে। এখন তার খাবার লাগবে বড় হওয়ার জন্য। ডান পাশে নফস আছে, নফস ডান পাশে সিদ্দিক আকবর বলছেন, নফস দাওয়াত দিচ্ছে। কিসের দিকে দাওয়াত দিচ্ছে? ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, গুনার দিকে। যেই মাত্র নফস দাওয়াত কবুল করেছো, শয়তান এখন খাবার প্রোডাকশন পাচ্ছে। নফস থেকে খাবার যাচ্ছে কি? মিথ্যা, গীবত, চুগলি, ছোট ছোট, এগুলো ছোট ছোট খাবার। তার এখন বড় খাবারের দরকার। এখন সে নক করবে হাওয়া। বামে হাওয়া আছে। হাওয়া মানে কামনা, বাসনা, লালসা। নফসের ছোট ছোট খানা আর শয়তানের কুলাচ্ছে না, সে এখন বড় খাবার খেতে চায়। তখন হাওয়াকে নক করে, হাওয়ার ফ্যাক্টরি খুলে যায়। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি, হাওয়া ডাক দে শাহাওয়াতের দিকে। শাহাওয়াত মানে কামনা, বাসনা, লালসা। হাওয়া যখন খাবার সাপ্লাই দিবে, সে ছোট ছোট খাবার দিবে না, সে দিবে জেনা, সে দিবে ব্যভিচার, সে দিবে মদ, শরাব, জুয়া। এগুলো হাওয়ার খাবার। যেই মাত্র হাওয়া খুলে গেছে, হাওয়া অ্যাক্সেস পেয়ে গেছে আপনার কাছে, তখন দুনিয়া ওপেন হয়েছে। দুনিয়া বলছে, বহুদিন তোকে আমি কন্ট্রোলে আনতে পারি নাই। তুই ফজরের নামাজ পড়তি, তোকে আমি কোনো মতেই আমার কন্ট্রোলে আনতে পারতাম না। তুই জোহরের নামাজ পড়তি, তোকে আমি আমার কন্ট্রোলে আনতে পারি নাই আমি দুনিয়া। তুই নামাজের পর 100 বার দরুদ পড়তি, 200 বার আল্লাহ জিকির করতি,
তুই আবার নফল পড়তি, তুই আবার তাহাজ্জুদ পড়তি, তোকে আমি দুনিয়া কোনো মতেই ধরতে পারি নাই রে। কিন্তু এখন আমি দুনিয়াকে সাহায্য করছে কে? নফস এবং হাওয়া, এই দুজন মিলে দুনিয়ার অ্যাক্সেস ওপেন করে দিয়েছে। দুনিয়া বলছে ওয়াদ-দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা। দুনিয়া ডাক দিচ্ছে আয় আয় আয়, আমাকে তুই কবুল কর, আখিরাত বাদ দে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। তখনই ওই ফজরের নামাজ পড়া ব্যক্তিটা যেদিন প্রথম নামাজ ছেড়েছে নফস অ্যাক্সেস পেয়েছে, তারপরে যখন নামাজ ছেড়েছে হাওয়া অ্যাক্সেস পেয়েছে, তারপরে যখন নামাজ ছেড়েছে হাওয়া আর দুনিয়া বড় বড় হচ্ছে, হাওয়া আর নফস বড় বড় হচ্ছে, লাস্টে দুনিয়া অ্যাক্সেস নিয়েছে, বলে আমি বড় মজা, আমি দুনিয়ার মজা নে, কি নিব? লাখে 10,000 10,000 নে। সুদকুর মরার সাথে সাথে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, তার এলাকা দুর্গন্ধ হয়ে যাবে, আসমান জমিন দুর্গন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে কোন বাটপার মারা গেছে, এত গন্ধ কেন? তার জন্য আসমানের সব গেট বন্ধ থাকবে। আরেকজন হালাল রুজি ইনকামকারী সুদ করার ঘুষখোর যদি মসজিদে 50 কোটি টাকাও যদি ডোনেশন দেয়, এক রিক্সাওয়ালার 500 টাকা চেয়ে দামি। ঠিক কিনা জোরে কথা বলেন না। আপনারা তো ঠিক বলতেছেন, অনেক জায়গায় তো আন্তর্জাতিক সুদখোরকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছেন। না না, এডে নাই অবদ্ধা আত্মা জনফরিব রাস্তা বহুত ডেঞ্জারাস। বহুত জায়গাত আছে, বাংলাদেশে বহুত জায়গাত আছে মসজিদের সভাপতি, এলাকার সভাপতি, গ্রামের সভাপতি, বহু বড় বড় সভাপতি আন্তর্জাতিক সুদখোর। ঠিক কিনা জোরে কথা বলেন। ওনার যোগ্যতা কি? 50 বস্তা সিমেন্ট। ওনার যোগ্যতা কি? 2 টন রড। লগে লগে কয় আমাদের সভাপতির দায়িত্বটা। অথচ আল্লাহ, আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, তোমাদেরকে এক বাপ এক মা থেকে বানিয়েছি, গোত্র গোত্র করেছি, সমাজ সমাজ করেছি, দেশ দেশ করেছি, যাতে তোমরা পরিচিত হতে পারো। কিন্তু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা জোরে বলো। Every day there is 5 kind of invitation come to us. প্রতিদিন 5 প্রকার দাওয়াত আমাদের কাছে আসে, শুধুমাত্র আমাদের রূহটাকে নফসে পরিণত করার জন্য। তুমি যতক্ষণ রূহকে রূহ রাখতে পারবা, ততক্ষণ তুমি ওলি থাকতে পারবা। যতক্ষণ তোমার রূহতে আছে, ততক্ষণ তোমার অবস্থান এমন জায়গায় আছে যে তুমি বললেই কবুল হয়ে যাবে। তোমার বিচরণ রুহানি জগতে। তোমার ক্ষমতা সংসদে না, তোমার ক্ষমতা তখন কলবে। তোমার ক্ষমতা শিলমুড়িতে না, তোমার ক্ষমতা তখন মানুষের হৃদয়ের ভেতরে চলতে থাকবে। যতক্ষণ রূহকে রূহ রাখতে পেরেছেন। আর যেই মাত্র রূহ নফসে পরিণত হয়েছে, নফস আবার 4 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। রূহ থেকে প্রথম স্টেজ নফসে মুতমাইন, এটা রুহের কাছাকাছি। এটা জোরে বলে না সুবহানাল্লাহ। রূহ থেকে আরেকটু দূরে নফসে মুলহেমা, রূহ থেকে আরো দূরে নফসে লাওয়ামা, রূহ থেকে আরো দূরে নফসে আম্মারা। তখন আর নফসে আর রূহের মধ্যে তখন হয়ে গেছে পুরো বিপরীত হয়ে গেছে। একজনের অস্তিত্বের ভিতরে আরেকজন নাই। মূলত এটা রূহ ছিল, এটাকে খেতে 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 নষ্ট করতে করতে দাগ লাগাতে লাগাতে এটাকে নফসে আম্মারা বানিয়ে দেওয়া হয়েছে। তখন সেটা শয়তানি নফস হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলো। এই প্রসেসটা কিভাবে হয় সিদ্দিক আকবর বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন বান্দা যখন রুহানি বান্দা থাকে, কি বান্দা, তখন তার সামনে 5টা দাওয়াত।
তার সামনে শয়তান, তার ডানে নফস, বামে হাওয়া, পেছনে দুনিয়া, চারপাশে অঙ্গ প্রত্যঙ্গ, আর উপরে আল্লাহ। এটা জাগার দিক থেকে না, সম্মানের দিক থেকে। এবার ইবলিস ডাক দেয়, তুই ফজরের নামাজ পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। তুই জোহরের নামাজ পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। তুই আসর পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। মাগরিব পড়েছিস, রুহুকে খাবার দিয়েছিস। এশা রুহের খাবার, তাহাজ্জুদ রুহের খাবার, বড় গেজা, জিকির রুহের খাবার, দরুদ রুহের খাবার, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা রুহের খাবার, মুশাহেদা রুহের খাবার, মুসাদারা রুহের খাবার, মুআনাকা রুহের খাবার, মুহাব্বত রুহের খাবার, দান সাদাকা রুহের খাবার, ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা রুহের খাবার। এরকম একজন ব্যক্তির খাবারের মাঝখানে শয়তান দেয়াল তৈরি করতে চায়। আল্লাহ তাআলা আমাকে দয়া করলে আমি এখান থেকে সুদে ডুবব। সুদকুর কেমনে তৈরি হয়েছে? উনি কি মায়ের পেট থেকে সুদকুর হয়েছে আসছে? উনি কি ক্লাস 10-এ থাকতে সুদ খাইছিল? উনি কি ইন্টার পড়ার সময় সুদ খাইছিল? সুদকুর আর ঘুষকুর কিভাবে তৈরি হলো, কিভাবে সে রু থেকে নফসে পরিণত হলো, নফসটা শেষ পর্যন্ত কিভাবে গেজা নিচ্ছে। আমি আপনাকে একটু আগে বলেছি রুহের গেজা, গেজা মানে খাবার। রুহের গেজা 5 ওয়াক্ত নামাজ, রুহের গেজা নবীর দুরুদ, রুহের গেজা আল্লাহর জিকির, রুহের গেজা হালাল রুজি, রুহের গেজা নবীর সুন্নাহ, রুহের গেজা দান সাদাকা। আর নফসের গেজা হলো সুদ। কথা কইতেছে না? নফসের গেজা ঘুষ, নফসের গেজা ইফটিজিং, নফসের গেজা জেনা, নফসের গেজা ইয়াবা, নফসের গেজা জুয়া, নফসের গেজা মদ, নফসের গেজা জুলুম, নফসের গেজা 2 নম্বরই ব্যবসা, নফসের গেজা ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলা, নফসের গেজা বোনের সম্পত্তি খেয়ে ফেলা, নফসের গেজা কোরআন সুন্নাহর বাইরে চলা। ঠিক কিনা জোরে কথা বলেন? যতক্ষণ ইবলিস অ্যাক্সেস পায় নাই, দরজা ক্লোজ আপনার চারপাশে, আপনি রুহানি জগতে। যতক্ষণ আপনার চারপাশে রুহানি অবস্থা আছে, আপনি কোনো হক্কানি ওলি সোহবতে আছেন, সারাক্ষণ উনি আপনাকে গাইড করছে, অথবা আপনি একজন যোগ্য শিক্ষকের সোহবতে আছেন, অথবা আপনি আপনার বাবা মার কড়া শাসনের ভিতরে আছেন, আপনি রুহানি পরিবেশের ভিতরে আছেন, যতই কঠিন ঠান্ডা হোক, আপনি ফজরের নামাজে চলে গেছেন। যেই ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়তে পেরেছে, আমি মনে করি সে রুহানি জগতের ভিতরে আছে। আর যে অন টাইম ফজরে উঠতে পারে নাই, সে রুহানি জগৎ থেকে বের হয়ে গেছে। কথা একেবারে ক্লিয়ার। যেই মাত্র ফজরের টাইম কজা হয়ে গেছে, তুমি 10টা বাজে ঘুম থেকে উঠেছ, তখনই শয়তান অ্যাক্সেস নিয়েছে, ঢুকেছে, প্রবেশ করেছে। এখন তো সে ছোট, তোমার কাছে সে ছোট বডিতে, সে তোমার সাথে আছে। এখন তার খাবার লাগবে বড় হওয়ার জন্য। ডান পাশে নফস আছে, নফস ডান পাশে সিদ্দিক আকবর বলছেন, নফস দাওয়াত দিচ্ছে। কিসের দিকে দাওয়াত দিচ্ছে? ওয়ান-নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, গুনার দিকে। যেই মাত্র নফসের দাওয়াত কবুল করেছো, শয়তান এখন খাবার প্রোডাকশন পাচ্ছে। নফস থেকে খাবার যাচ্ছে কি? মিথ্যা, গীবত, চুগলি, ছোট ছোট
এগুলো ছোট ছোট খাবার। তার এখন বড় খাবারের দরকার। এখন সে নক করবে হাওয়া। বামে হাওয়া আছে। হাওয়া মানে কামনা, বাসনা, লালসা। নফসের ছোট ছোট খানা আর শয়তানের কুলাচ্ছে না, সে এখন বড় খাবার খেতে চায়। তখন হাওয়াকে নক করে, হাওয়ার ফ্যাক্টরি খুলে যায়। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি, হাওয়া ডাক দে শাহাওয়াতের দিকে। শাহাওয়াত মানে কামনা, বাসনা, লালসা। হাওয়া যখন খাবার সাপ্লাই দিবে, সে ছোট ছোট খাবার দিবে না, সে দিবে জেনা, সে দিবে ব্যভিচার, সে দিবে মদ, শরাব, জুয়া। এগুলো হাওয়ার খাবার। যেই মাত্র হাওয়া খুলে গেছে, হাওয়া অ্যাক্সেস পেয়ে গেছে আপনার কাছে, তখন দুনিয়া ওপেন হয়েছে। দুনিয়া বলছে বহুদিন তোকে আমি কন্ট্রোলে আনতে পারি নাই। তুই ফজরের নামাজ পড়তি, তোকে আমি কোনো মতেই আমার কন্ট্রোলে আনতে পারতাম না। তুই জোহরের নামাজ পড়তি, তোকে আমি আমার কন্ট্রোলে আনতে পারি নাই আমি দুনিয়া। তুই নামাজের পর 100 বার দরুদ পড়তি, 200 বার আল্লাহ জিকির করতি, তুই আবার নফল পড়তি, তুই আবার তাহাজ্জুদ পড়তি, তোকে আমি দুনিয়া কোনো মতেই ধরতে পারি নাই রে। কিন্তু এখন আমি দুনিয়াকে সাহায্য করছে কে? নফস এবং হাওয়া। এই দুজন মিলে দুনিয়ার অ্যাক্সেস ওপেন করে দিয়েছে। দুনিয়া বলছে ওয়াদ-দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা। দুনিয়া ডাক দিচ্ছে আয় আয় আয়, আমাকে তুই কবুল কর, আখিরাত বাদ দে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। তখনই ওই ফজরের নামাজ পড়া ব্যক্তিটা যেদিন প্রথম নামাজ ছেড়েছে, নফস অ্যাক্সেস পেয়েছে। যারপরে যখন নামাজ ছেড়েছে, হাওয়া অ্যাক্সেস পেয়েছে। তারপরে যখন নামাজ ছেড়েছে, হাওয়া আর দুনিয়া বড় বড় হচ্ছে, হাওয়া আর নফস বড় বড় হচ্ছে। লাস্টে দুনিয়া অ্যাক্সেস নিয়েছে, বলে আমি বড় মজা, আমি দুনিয়ার মজা নে। কি নিব? লাখে 10,000 10,000 নে। লাখে কত? বদ্ধ হতা হন না হতো? জি অসম্ভব। এই ফোন আছে নাকি? এটাই লাখে 30,000ও দে দে। আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। সে রুহানি জগতে ছিল, নফসকে খাবার দিয়েছে, হাওয়াকে খাবার দিয়েছে। দুনিয়াবাজ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাকে সুদী বলে ডাকে নাই, আল্লাহ তাকে ঘুষখোর বলে ডাকে নাই, আল্লাহ তাকে বাটপার বলে ডাকে নাই। আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকা আজকেই মাফ করে দে। ইন কুনতুম মুমিনিন, যদি তোকে আমি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছি, ওই কথাটার উপরে যদি তোর সার্টিফিকেটটা রাখতে চাস, তোকে যে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলাম, কিয়ামতের মাঠেও যেন তোকে আমি ডাকতে পারি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, সনদ যেন ঠিক থাকে। সুদের টাকা এখন মাফ করে দে। ফোন করে এখন বলে দে যে আগামী 10 তারিখ যে ডেট আছে, টাকা দিতে হবে না। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। ওয়াল্লাহ করে বলছি, আল্লাহর কসম, যদি মায়ের সাথে জেনা করতে না চাও, এখন তওবা করো। এখন সুদ যে খায় সে তার মায়ের সাথে জেনা করে, ঠিক কিনা কথা বলো। সুদ খাওয়া মানে গু খাওয়া অনেক ভালো সুদের চেয়ে।
সুদ গুয়ের চেয়েও খারাপ। অনেক সময় বিভিন্ন পশু পাখির মল ওষুধ হিসেবে ব্যবহার হয়, সাপের বিষ ওষুধ হিসেবে খেতে হয়। কিন্তু সুদ এমন ব্যাপার যেটা কোনো ওজরে জায়েজ করার সুযোগ নেই। ঠিক কিনা জোরে কথা বলেন না? যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সে সাথে সাথে তার পেটে একটা সাপ আর একটা বিচ্ছু সৃষ্টি করে, সে কিয়ামতের দিন দেখতে পাবে। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه, কিয়ামতের দিন যে যেভাবে মারা যাবে সেইভাবে উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সুদীরা কেমন করে উঠবে? আমার নবী বলেন, সুদীরা যখন উঠবে কবর থেকে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। কিরকম লাঞ্ছনা, কিরকম বঞ্চনা! সবাই মাথা উঁচু করে হাসরের মাঠের দিকে যাবে, আর সুদখোরের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এরপর বলে, এখন বলে দে, যার বাড়িঘর খুলে নিয়ে আসবি কালকে যাই, আর সুদ টাকা দিতে না পারলে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আমাদের দেশে আমরা দেখেছি সুদের টাকা দিতে পারতেছে না, গরু নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, অনেকে বউ পর্যন্ত নিয়ে গেছে। জাহিলি যুগে বউ নিয়ে যেত, জাহিলি যুগে। যে সেটা মাপ না করে ওই রাস্তা ওপেন রাখবে, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যদি এই কাজ না করে সে আল্লাহ এবং রাসূলের সাথে করার জন্য প্রস্তুতি যেন নেয়। আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে চাইবেন তাদেরকে একটু আল্লাহর ক্ষমতা বলি। আহা, আল্লাহর ক্ষমতা বলি, একটু আল্লাহর ক্ষমতা বলি। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ বলছেন, সুদীরা কি মনে করে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আমি তাদেরকে কবর থেকে আবার এক করতে পারবো না? তাদের অস্থিসমূহ মিশে গেলে, তারা কবরের মাটির সাথে মাটি হয়ে গেলে, আমি আল্লাহ আবার একটা একটা কণাকে এক করে তাকে আবার হাসরের মাঠে হাজির করব। ঠিক কিনা জোরে কথা বলেন? বলে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো শুধু বডি না, ফিঙ্গার প্রিন্ট, বুড়ো আঙ্গুলের মাথায় যে চিকন চিকন এখানে আল্লাহ কারুকাজ করে দিয়েছেন না, ফিঙ্গার প্রিন্ট, বিদেশ গেলে দিতে হয়, সিম কিনলে দিতে হয়, আমি তো ওটাও আগের মতো করে ফেলব। আমি যদি আপনাকে বলি, রামপুরের এই মাহফিলের স্টেজকে আপনি আজকে 100 রকম করে সাজান, পৃথিবীর সমস্ত বিশ্ববিখ্যাত, আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে আসেন, সেও 100টা রকম আলাদা আলাদা করতে পারবে না, মাত্র 100। দেখবেন ফুল মিলে গেছে অথবা লাইট মিলে গেছে, কিছু না কিছু মিলেই যাবে। আর আমার আল্লাহ কোন আল্লাহ? যিনি 1000 কোটি মানুষের হাতের বুড়ো আঙ্গুলের মাথা বানিয়েছেন 1000 কোটি রকম। বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে, সেখানে যদি 10 কোটির কাছেও যদি মোবাইল ফোন থাকে, তাহলে 10 কোটি ফিঙ্গার প্রিন্ট আছে, 10টা কোটি আঙ্গুল, 10 কোটি রকম। তুমি কি বুঝতে পারতেছো তোমার রবের ক্ষমতা কি? তুমি তার সাথে যুদ্ধ করবে। ও আমার ভাই, আল্লাহ, আমি তোমাকে কোরআন থেকে বলছি, রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদখোর একদিকে, আরেকদিকে আল্লাহ এবং রাসূল মাঠে। তার কত বড় বুকের পাটা! খবরদার, তওবা করেন।
এই জায়গায় যাওয়ার পরে যখন তার রূহ নফসে গেছে, সেখান থেকে হাওয়া, সেখান থেকে দুনিয়া, এই জায়গায় যাওয়ার পরে হাত আর তার কন্ট্রোলে নাই। সে এখন চোয়ার মারে আফসোস লাগে না, লাথি মারে আফসোস লাগে না, মানুষের ঘর ভেঙে দেয় কোনো অনুভূতি নাই, মানুষের উপরে জুলুম করে কোনো আফসোস নাই। ওই জায়গায় যাওয়ার পরেও আমার রব বলছেন, ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আয় বান্দা আয়, দুনিয়া তোকে সুদখোর বলছে আর কি, আমার দরজা খোলা। দুনিয়া তোকে ঘুষখোর বলছে, অপমান করছে, অপদস্থ করছে, তুই এগুলো ছেড়ে আয়, মসজিদ খোলা আছে। তোর বাবার বাড়ি বন্ধ হতে পারে, তোর চাচার বাড়ি বন্ধ হতে পারে, তোর বোনের বাড়ি বন্ধ হতে পারে, তোর ভাইয়ের বাড়ি বন্ধ হতে পারে, কিন্তু রামপুরের জামে মসজিদ তোর জন্য খোলা আছে। আয়, রাতে 3টা বাজে আয়, এসে সিজদায় পড়ে যা, রবের সাথে একাকার হয়ে যা মোহাব্বতে। আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গফারতু লাকা। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এখানে বিশাল বড় স্টেপ আছে। আবার যদি কেউ ওই জায়গা থেকে রূহ জগতে আসতে চায়, এটা জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। ধরেন সে রুহানি জগতে ছিল, সে নষ্ট ভ্রষ্ট হয়ে চলে গেছে বহু দূরে, বহু দূরে। সেখান থেকে যদি সে ফেরত আসতে চায়, আবার একটা রাস্তা আছে ভাই, যে রাস্তার নাম হলো তাসাউফ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাসাউফ শব্দ লেখার জন্য 4টা অক্ষর লাগে, তা, সোয়াদ, ওয়াও, ফা। তা মানে তওবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইউ টার্ন করতে পারেন, আপনি সুদ খেতে 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 সুদ খেতে 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 সুদ খেতে 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 আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সুদী হয়ে গেছেন। আপনি ঘুষ খেতে 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 আপনি এমন ঘুষখোর হয়ে গেছেন যে আপনার টেবিলের নিচে টাকা, চেয়ারের নিচে টাকা, আপনার পকেটে টাকা, বস্তায় টাকা, আলমারিতে টাকা। অনেক ঘুষখোর নাকি বাজারে তৈলাতে করে টাকা নিয়ে যায়, এরকম আছে নাকি? আপনি জুলুম করতে করতে জালেম 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 জালেম। ওই যে 100 খুনের আসামি বনি ইসরাইলের, 99টা খুন করার পরে হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, মাপ পামু? কয় মাথা তোর খারাপ নি কোনো, ঠিক আছে 100 পুরাই দি। 100 পুরাই দিছে। এরপরেও ভিতরে একটা হঠাৎ পরিবর্তন এসে গেছে যে আমি তো আখিরাতে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কিয়ামত দিবস তো হবে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ানোর আগে তো কবরে যাওয়ার লগে লগে নবীর সামনে দাঁড়াতে হবে। আচ্ছা, সুদখোর কি নবীর সামনে দাঁড়াতে পারবে? যে সুদ খায় তার মুখ দিয়ে প্রচন্ড ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ বের হবে। সুদখোর মরার সাথে সাথে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, তার এলাকা দুর্গন্ধ হয়ে যাবে, আসমান জমিন দুর্গন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে কোন বাটপার মারা গেছে, এত গন্ধ কেন? তার জন্য আসমানের সব গেট বন্ধ থাকবে। আরেকজন হালাল রুজি ইনকামকারী সুদখোর আর ঘুষখোর যদি মসজিদে 50 কোটি টাকাও যদি ডোনেশন দেয়, এক রিক্সাওয়ালার 500 টাকা চেয়ে দামি। ঠিক কিনা জোরে কথা বলেন না? আপনারা তো ঠিক বলতেছেন। অনেক জায়গায় তো আন্তর্জাতিক সুদখোরকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছেন। না না, এডে নাই,
অবদ্ধা আত্মা জনফরিপুর রাস্তা বহুত ডেঞ্জারাস। বহুত জায়গাত আছে, বাংলাদেশে বহুত জায়গাত আছে মসজিদের সভাপতি, এলাকার সভাপতি, গ্রামের সভাপতি, বহু বড় বড় সভাপতি আন্তর্জাতিক সুদখোর, ঠিক কিনা জোরে কথা বলেন। ওনার যোগ্যতা কি? 50 বস্তা সিমেন্ট। ওনার যোগ্যতা কি? 2 টন রড। লগে লগে কয় আমাদের সভাপতির দায়িত্বটা। অথচ আল্লাহ, আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, তোমাদেরকে এক বাপ এক মা থেকে বানিয়েছি, গোত্র গোত্র করেছি, সমাজ সমাজ করেছি, দেশ দেশ করেছি, যাতে তোমরা পরিচিত হতে পারো। কিন্তু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা জোরে বলো। আল্লাহকে যে ভয় পায় সে হবে মসজিদের সভাপতি। মন চাইলে বানান, না বানান আপনাদের ব্যাপার। আল্লাহকে যে ভয় পায়, যে মুত্তাকি তাকওয়াবান, যাকে দেখলেই মনে হয় যে রুহানি জগতের মানুষ, রুহের রূহ যার পরিষ্কার, যিনি যাকে দেখলেই সালাম দিতে ইচ্ছে করে, যাকে দেখলেই মোহব্বত করতে ইচ্ছে করে, যাকে দেখলে আদব করতে মন চায়, যার কথা মুখ থেকে বের হলেই জাদুর মতো কাজ করে, যে সম্পর্ককে এত কাছে নিয়ে গেছে। ফজরে এসেছে, জোহরে এসেছে, আসরে এসেছে, মাগরিবে এসেছে, বলে ঘুমামো না, তাহাজ্জুদেও এসেছে। কানেকশন মজবুত করে ফেলেছে। এই ব্যক্তি হতে পারে মসজিদের সভাপতি। ওই আজিমপুর ঢাকা মাওলানা শামসুল ইসলাম, শামসুল আলম হেলালি সাহেবের মসজিদ, উনি একবার বলতেছে যে আমার মসজিদের ইমাম ছুটি নিবে আমার কাছে। সভাপতির কাছে কেন ছুটি নিবে? সভাপতি বলে কেন? বলে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াইতে পারবে সেই তো ছুটি দিতে পারবে। এমন এমন সভাপতি মসজিদে আছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, মাঝে মাঝে জুমার নামাজও দেখা যায় না ভালো মতো। কেন ভাই? টাকা কি উনি সভাপতি হওয়ার জন্য দিছে? না, আমরা বড় লোভী, আমরা টাকা পাইলে মানুষটারে গাছে তুলে ফেলি। অথচ একজন গরিব হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু তার মধ্যে মসজিদের দরদ আছে, তার মধ্যে নামাজ আছে, সে 5 ওয়াক্ত মসজিদকে পাহারা দেয়, ইমামের পিছে পিছে সে আসে, মুয়াজ্জিনের লগে লগে সে থাকে, মসজিদকে সে ভালোবাসে, টাকা না থাকুক হৃদয়ে আছে। এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দরকার। মনে রাখবেন, আমি ফকির মিসকিন গরিব হতে পারি, কিন্তু মসজিদের মিম্বরে যখন আমি খতিবের চেয়ারে বসি, তখন কোনো সভাপতি সেক্রেটারি আমি কাউন্ট করি না, আমি সবাইকে তখন মুসল্লি মনে করি। যদি আমি মনে করি যে আমি তার চাকরি করছি, আমার নামাজ হবে না, আমার পিছে তাদেরও নামাজ হবে না, আমারও নামাজ হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য সভাপতি সেক্রেটারি এগুলো দুনিয়াবিন, লিখিত পোস্ট হলেও যিনি সভাপতি উনি সবচেয়ে বড় খাদেম, যিনি সেক্রেটারি উনি মেজো খাদেম। মসজিদের ভিতরে এগুলো দেখানো যাবে না। মসজিদের মধ্যে সব সময় আমি কিছু না, আপনারা দয়া করে আমাকে দায়িত্ব দিছেন। এখন অনেক সভাপতি সেক্রেটারি আছে 10টা সূরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, কেমনে খতিবের চাকরি খাবে শুধু সেই চিন্তায় থাকে। কেমনে মনের মতো মুয়াজ্জিন দিব, মনের মতো ইমাম দিব, একটু তার কথার বাইরে গেলেই কয় ফাল্টা। ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার কেউ কিছু শিখাই দেয় নাই ভাই।
আমি এমনি কইতে আছি গড়ি দেখতেছি আর কইতে গড়ি শেষ হয়ে গেলে কওয়া বন্ধ হয়ে যাবে। অথচ আপনার উচিত ছিল যে ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবকে দেশি মুরগি খাওয়াইয়া অন্তত হাতে পায়ে ধরে হলেও 10টা সূরা শুদ্ধ করে শিখে নেওয়া। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনার উচিত ছিল যে, আপনি কি জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরার ভিতরে প্রায় 9টা মূর্তির নাম আছে। যদি উচ্চারণে একটু বেশ কম হয়ে যায় মূর্তির নাম চলে আসবে, হাদিসে আছে। কানাস মূর্তির নাম, কিম মূর্তির নাম কিম, মুস্তাকিম। কেউ যদি কিম না বলে কিম বলে শেষ। হুজুরগিরি এত সহজ কাজ না। কেউ যদি আলহামদুর জায়গায় আলহামদু বলে, শুধু একটু লো করে হামদু বলে, লগে লগে ঈমান চলে যেতে পারে। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আল হামদু মানে সমস্ত মৃত্যু আল্লাহর জন্য। আছেন মসজিদ ইমামতি, হাই 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 হাই, এরকম কত সূরা যে আছে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি সল্লি 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 সোয়াত সোয়াত, নামাজ পড়ুন। আর যদি কেউ সাল্লি বলে দৌড়ান, হারে দৌড়াইতো নামাজ রে দৌড়াইল যেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ওয়া নুসনি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। কেউ যদি বলে ওয়ালাটা না টানে, শুধু ওয়ালা নাকফুরুকা বলে, তাহলে আমি অবশ্যই আপনার কুফরি করি। বুঝতে পারতেছেন? সুতরাং ইমাম মুয়াজ্জিনের পিছে না লেগে তাদেরকে কাজে লাগান। পিছে লাগিয়েন না, কাজে লাগান। ঠিক কিনা জোরে কথা বলেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি নবী ভুলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়
সবই ভুলিব কিন্তু তোমায় Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, bright Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you. চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়া, যারা যারা বহু দূরে চলে গেছেন রু জগৎ থেকে, যারা রুকে অনেক দিন ধরে খাবার দেন নাই, মালিক বিন দিনার নামে এক ব্যক্তি ছিল বাগদাদে, তার ঘটনা আপনারা জানেন। ইমাম গাজালির আমলে এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে দৌড়াচ্ছে, সামনে একটা কূপ, বাঘের ভয়ে সে কূপের মধ্যে লাফ দিছে, দেখে কূপের ভিতরে সাপ বসে আছে। কূপ দিয়ে পড়তে পড়তে মাঝখানে সে একটা রশি পাইছে, ওটা ধরে ফেলছে। রশি পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা, মধু আর মধু। এই মধু পাইয়া সে উপরে বাঘের কথাও ভুলে গেছে, নিচে সাপের কথাও ভুলে গেছে। এটা সত্য ঘটনা। এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব বলে মধু খাওয়া শুরু করছে, রশি ধরে আছে আর মধু খাইতে আছে। ইতিমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করছে। এখন যেই মাত্র রশিটা শেষ মুহূর্তে গেছে গা, এখন পড়বে, ঠিক নিচে পড়ে যাচ্ছে, তার ঘুম ভেঙে গেছে। এবার সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে, হুজুর আমি এটা কি দেখলাম। ইমাম গাজালি যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয়, বিশ্ববিখ্যাত দার্শনিক, মুসলিম, মুসলমানদের গৌরব ইমাম গাজালি বলে, উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল আজরাইল আলাইহিস সালাম, আর কূপটা ছিল তোমার কবর, নিচে সাপগুলো তোমার কবরের আযাব, আর রশিটা ছিল তোমার হায়াত, মৌমাছির বাসা ছিল দুনিয়া। তুমি মধুর বাসা দেখে মানে দুনিয়ার পেয়ে তুমি উপরে বাঘের কথা তথা আজরাইল আলাইহিস সালামের কথাও ভুলে গেছো, নিচে সাপ তথা কবরের কথাও ভুলে গেছো। হুজুর সাদা ইঁদুর আর কালো ইঁদুরগুলো কি ছিল? সাদা ইঁদুর দিন, কালো ইঁদুর রাত। রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে। যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন ভেঙে গেছে, তুমি কবরে চলে যাচ্ছ। হুজুর আমার সমাধান কি হবে? তুমি রুহুকে খাবার দাও। একটু জোরে বলেন না। তুমি রুহুকে খাবার দাও। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন, পাগল হয়ে গেছে। হঠাৎ সব বেচাইন মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগতেছে না, তাকে কোনো কিছু দিয়েই মন শান্তি করা যাচ্ছে না। কি একটা বেচাইনি, ছটপটি। উজিরকে বলল, উজির আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো, আমি বুঝতেছি না আমার কি হলো, সারাক্ষণ ছটপট ছটপট লাগছে। বলে হুজুর চলেন কোন এক বুজুর্গর দরবারে গিয়ে দেখি। তখন আশেপাশে অনেক বুজুর্গর দরবারে গেছে অলিদের, দেখে যে ওনারা সবাই বাদশাকে দেখে পাগল হয়ে যাচ্ছে। উবুক উবুক বাদশা কেমনে আমার ঘরে আসছে, বাদশা কেমনে আমার ঘরে, এত বড় বাদশা কেমনে আইলো, কোথায় বসতে দিই। বলে এই তো বুজুর্গ না, যে বাদশা দেখা পাগল হয়ে যাচ্ছে এটা বুজুর্গ কেমনে হইব? কয় ভালো কোনো কারো কাছে নিয়ে যায়, বাদশাকে পাত্তা দেয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন।
পরে খুঁজতে খুঁজতে গেলেন ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর। দরজা নক করেছে, হুজুর। বলে হুজুর ঘরে নাই। কই? হুজুর পাহাড়ে। খাদেম বলে হুজুর পাহাড়ে। খাদেমকে বলে একটু হুজুরকে খবর দেন যে হারুন রশিদ আসছে। পাহাড়ে গিয়ে হুজুরকে বলে, হুজুর বাদশা হারুন এসেছে। বলে তারে এটা বাদশার দরবার না, এটা ফকিরের দরবার। এখানে বাদশার কোনো কাজ কাম নাই, বাদশারা যাইতে এখান থেকে। তখন কয়, হুজুর কইছে এটা বাদশার দরবার না, আপনি চলে যান। কয়, হুজুর রে কন আমি বাদশাহী সব বাইরে রাইখা ফকির হয়ে আইছি। তখন যখন হুজুরকে গিয়ে বলে, হুজুর উনি বলছেন নাকি বাদশাহী জামা খুলি ফেলাইছে, উনি বাদশাহী সব বাইরে রাস্তায় ফালাই আইছে, উনি ফকির হয়ে আপনার কাছে আসছে। তখন ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ পাহাড় থেকে নামলেন। নামার পর বলে, ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে, কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না, বাতি, অন্ধকারে কথা হবে। বলে কেন হুজুর? পরে কমু, রাজি আছে কিনা জিজ্ঞেস করো। কয় ঠিক আছে রাজি আছি, অন্ধকারে কথা কমু। বাদশা হারুন রশিদ আর ফুদাইল ইবনে আয়াস কথা শুরু করছে। বলে হুজুর আমার অন্তরে সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন, সারাক্ষণ বেচাইন। আমাদের যুবক ভাইদের অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, আমাদেরকে প্রতিদিন ফোন দেয়, হুজুর করতে চাই, হুজুর আমি মারা যাব, আমার ভালো লাগতেছে না, আমি দুনিয়াদারি কোনো শান্তি পাচ্ছি না, নামাজে মজা পাচ্ছি না, কোরআন তেলাওয়াত করতে মন চাচ্ছে না, বাবা মার কথা শুনছি না, আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর, বেচায়। তখন ফুদাইল ইবনে আয়াস বলছেন, বাদশা হারুন তুমি রুহুকে খাবার দাও। বাদশা হারুন তুমি রুহুকে খাবার দাও, তুমি আল্লাহর কর্জ দিয়ে দাও। তুমি বাদশাহী করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ। বলে হুজুর আমার দেখলেন না যে আপনি চেহারা, আমি কি এত খারাপ আপনি বাতি জ্বালাচ্ছেন না? কয় তোমার চেহারা যদি দেখি আমার ভিতর থেকে আবার নফসানিয়ত চলে আসতে পারে, যে বাদশারে দেখা বাদশার মনের মতো কোনো একটা লাইন আবার কইয়া দিতে মন চায় কিনা, বাদশারে খুশি করতে মন চায় কিনা। আমরা তো বড় একজন নেতা পাইলে তারে আধা ঘন্টা আগে ফার্ম মারি, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। একটা মোটা তাজা পাইলেই টাকা পয়সাওয়ালা মোটামুটি, ওরে বাবা রে বাবা জানতো এই দিছে সেই দিছে, এই করছে সেই করছে, বাবা জানে দানের লগে পুরো দুনিয়া বাইসা যাইতেছে। যারা রুহানি জগতের মানুষ তারা এগুলো করে না। আমি আরেকজন দেখছি এরকম, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আপনি দেখেছেন, আল্লাহু আকবার, ভাগ্যবান মানুষ। আমি দেখি নাই কিন্তু মানে আমি আমার আব্বার থেকে শুনছি আর কি, ছবিতে দেখছি, রিয়েলি উনি দেখছেন। উনি আল্লাহু আকবার, উনি নাকি তৈয়ব শাহ হুজুর কেবলার মুরিদ। তৈয়ব শাহ হুজুর মানে যিনি ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তহের শাহ হুজুর কেবলার আব্বা, যিনি মাতার জাত মাতৃগর্ভের অলি। উনি যে অলি তার প্রমাণ কি দেখেন, জামিয়ার মাঠে, চট্টগ্রাম জামিয়ার মাঠে যখন জামিয়ার সভা হচ্ছে তখন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব স্টেজে আসছেন। তখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন। তো তৈয়ব শাহ হুজুরকে বলতেছে, হুজুর এরশাদ সাহেব প্রেসিডেন্ট হ্যাঁ, উनको कुछ देने के लिए कहे। উনি তো উর্দু ভাষায় পাকিস্তানি মানুষ। বলে এরশাদ সাহেবকে একটু বলেন যেন মাদ্রাসার জন্য কিছু দেয়। হুজুর বলে कौन এরশাদ? बोले ये प्रेसिडेंट है। हुजूर कौन प्रेसिडेंट? किसका प्रेसिडेंट? इससे भी बहुत बड़ा प्रेसिडेंट के साथ मेरा रिश्ता है, ताल्लुक है। सुभान अल्लाह, जोरे बोले। बोले ये क्या प्रेसिडेंट है आप, प्रेसिडेंट प्रेसिडेंट लगा दिया, অথচ গোটা দেশের প্রেসিডেন্ট স্টেজে। হুজুর বলছেন এর চেয়ে বড় প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক, তিনি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। बोले हुजूर ठीक है हुजूर, गलती हो गया, आइंदा इलेक्शन है, सामने इलेक्शन, इनको दुआ कीजिए ताकि लोग इनको
ভোট দিয়ে সিল মারো ভাই, সিল মারো। हुजूर डायरेक्ट बोलते से इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, सुन्नियत के लिए काम करे तो उनको वोट देना, अगर ना करे तो उनको वोट ना देना। এরকম বাঘের মতো হইতে হবে ওলি আল্লাহ, ঠিক কিনা কথা বলেন না? এখন কত ওলি আমরা দেখি, পয়সাওয়ালা দেখলে বিরিয়ানির প্যাকেট বড়, একটু মোটা তাজা গাড়ি টাড়ি থাকলে ভিতরে নিয়ে আসো, আবার গরিব বলে আচ্ছা আসিস। এগুলো ওলি না, এগুলো বলি বলি, ঠিক কিনা জোরে কথা বলেন না ভাই? আমার লই আসেন, আমি খুব সিরিয়াস স্টেট কথা বলি, কারণ আমার ওয়াজের প্রতি আমি মোহতাজ না। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষকের দায়িত্বে আছি সরকারিভাবে, আল্লাহ তাআলা আমাকে দিছে, এটা হীরার টুকরা দিছে একটা। বস আমি জিন্দেগিতে ওয়াজ না করলেও আমার কোনো কিছু অসুবিধা হবে না, আমি ওয়াজে আসতেছি শুধুমাত্র হক কথা বলার জন্য। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া নাম তো শুনেছেন, 10,500 ছাত্র আছে, 10,500 ছাত্র আছে এখন কারেন্ট। এই বছর 15,000 উপরে হয়ে যাবে, শিক্ষক আসে 200-র উপরে, লাইব্রেরিতে কিতাব আছে 20,000। ওই মাদ্রাসায় আমি গোলামি করি, এল্লাই আমার কথা কইতে কোনো টেনশন নাই ভাই। সুন্নিয়ত মানে যেখানে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো বন্ডামি, ঠিক কিনা জোরে কথা বলেন না? আল্লাহ এখন তো বহু জায়গায় আউল বাউল ফাউল, রশি বাবা, বালু বাবা, তালা বাবা, লোহা বাবা, কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? শরিয়াত তরিকতের কোনো বাস বিচার নাই, কোনো কিচ্ছু নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। এগুলো নাকি ওলি, নামাজ পড়ে না সে আবার কিসের ওলি? সে আন্তর্জাতিক টাটকা ভণ্ড, ঠিক কিনা জোরে কথা বলো? কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, বাউলামি করে করে আন্তর্জাতিক যে কথা বলে, সরল সহজ গ্রামের মানুষদেরকে বিভ্রান্ত করে। আমরা আবার একদিকে না, আমরা দুইটাই বলি, যারা বাউল হয়ে কোরআন সুন্নাহর বিকৃত করবে তাদেরকে যেভাবে অ্যারেস্ট করতে হবে, যারা বড় বড় স্কলার হয়ে বিভিন্ন ডিগ্রি নিয়ে নবীর শানে বিয়াদবি করবে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। হাত তোলে বড়, ঠিক কিনা? আপনি শুধু বাউলরে ধরবেন আর অমুক সাহেবকে ধরবেন না, সেটা তো হবে না। যতই স্মার্ট হোক আর যতই দেখতে আনস্মার্ট হোক, যার কলবে নবীর মোহাব্বত আছে, যার ভিতরে আল্লাহর প্রতি আদব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান আছে, ইসলাম আছে, সুন্নাহ আছে, সে আমাদের মাথার তাজ হয়ে থাকবে। আর যার ভিতরে সেগুলো নাই, সে ভণ্ড, সে বাতিল, সে বেঈমান, সে মুনাফিক, ঠিক কিনা জোরে কথা বলেন? সময় তো চলে গেছে অনেক। গরিব ব্যাটারি ঠিক করেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে যেখানে চলে গেছে, যে গুনাহ করতে করতে যেখানেই গেছে, সেখান থেকে যদি ইউ টার্ন করে আবার রু জগতে আসতে চায়, তাকে একটা ব্রিজ দিয়ে আসতে হবে, যেই ব্রিজের 4টা পাটাতন, একটা তা, একটা সোয়াত, একটা ওয়াও, একটা ফা। তা মানে তওবা, সোয়াত মানে সাফা, ওয়াও মানে ভিলায়ত, ফা মানে ফানা। এই 4টা অক্ষরের ওয়াজ 4 ঘন্টা লাগবে, এগুলো আজকে সম্ভব না। ইসমে আজম,
ইসমুন মানে নাম, আজম মানে বড়। আজিম বলা হয় যেই বড়র কোনো দৈর্ঘ্য আর প্রস্থ মাপা যায় না। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। আমি কত বড়, আরিজ কত বড়। আমি আর আরিজ বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, কিন্তু আজিম বলা হয় যেটার দৈর্ঘ্য আর প্রস্থ মাপা যায় না। পৃথিবীতে এমন নামও আছে যেটার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না। ইসমে আজম সরকার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আদ-দুররুল মুনাজ্জাম ফি ইসমিল আজম কিতাবের মধ্যে লিখেছেন, ইসমে আজম সম্পর্কে 20টা মতবাদ উনি দিয়েছেন। তার মধ্যে একটা হলো আল্লাহু, এটাই ইসমে আজম। কেউ যদি ওই রু জগতে আসতে পারে, সুবহানাল্লাহ, কেউ যদি সমস্ত দুনিয়াকে, দুনিয়াবাজিকে লাথি মারে, রুহানি জগতের সদস্য হতে পারে, উনি আল্লাহু বললেই সে আল্লাহকে দেখতে পাবে। এটাই তার জন্য ইসমে আজম। গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী, ইমাম গাজালি ওনার কিতাব ইহয়া উলুমিদ্দিন এনেছেন, আরো বহু জায়গায় এসেছে। গাউসে পাক প্রতিদিন 300 বার আল্লাহু বলতেন। উনি চাইলে সারাদিনে মিলে 3 কোটি বার বলতে পারে, শুধু 300 বার কেন বলে, আমি যখনই আল্লাহু বলতাম আল্লাহ আমার সামনে হাজির হতো, আমি আল্লাহকে দেখতাম, আল্লাহর সাথে কথা বলতাম, এরপর আল্লাহ আবার গায়েব হতো, আবার আল্লাহ বললে আবার দেখা হতো, আবার আল্লাহ বললে আবার দেখা হতো, আবার আল্লাহ বললে আবার দেখা হতো। আমাদের সেই যোগ্যতা নাই বলেই আমরা দেখি না। কেউ কেউ বলেছেন ইসমে আজম হলো আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কেউ কেউ বলেছে ইসমে আজম হলো আল হাইয়ু আল কাইয়ুম। কেউ কেউ বলেছেন ইসমে আজম হলো সুবহানাল্লাযী। আমরা যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার কেউ বলেছেন ইসমে আজম সূরা বাকারার ভিতরে আছে। আবার কেউ বলেছেন ইসমে আজম সূরা আলে ইমরানের প্রথম আয়াতের ভিতরে আছে। এখন আপনি ইসমে আজম জানি যাবেন আর এটা বললেই আপনি আসমানে চলে যাবেন, আপনার পাওয়ার চলে আসবে, এমন না। আপনার হাতে যদি ইসমে আজম দিয়ে দেওয়া হয়, আপনি যদি ওটা নেওয়ার যোগ্যতা না থাকে, ওটা দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু যদি আপনি নিজেকে যোগ্য করতে পারেন, তা সোয়াদ ওয়াও ফা, তা দিয়ে তওবা, সোয়াদ দিয়ে সাফা, ওয়াও দিয়ে বেলায়ত, ফা দিয়ে ফানা, ওই ফানার মোকামে পৌঁছার লগে লগে আপনি ইসমে আজমের একটা বলবেন, লগে লগে আল্লাহ আপনার যা বলেন তা কবুল করে ফেলবে। আর ওটাকেই বলা হয় ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু। তা সোয়াদ ওয়াও ফা, তা দিয়ে তওবা, তওবা করার পরে আপনি শপথ করলেন যে দুনিয়া ইদর উদর হয়ে যাবে, আমি তওবা ভাঙবো না। আপনি তওবা করে ফেলেছেন, আজকে আপনি মনে তওবা করেছেন, কালকে থেকে তওবার বাইরে আপনি এক চুল যাচ্ছেন না। তওবার বাউন্ডারির ভিতরে আপনি, বন্ধু বলছে এদিকে আয়, সরি আমি তওবা করছি, এটা খা আমি তওবা করছি, এগুলো নে আমি তওবা করছি, এটা বল আমি তওবা করছি। তখন দুনিয়া আপনার জন্য খুব কাঁটাযুক্ত হয়ে যাবে। তওবার উপরে হাঁটা মানে কাঁটার উপরে হাঁটা। দেখবেন সবাই একদিকে, আপনি আরেক দিকে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন, 50 দিন, 1 মাস যাক, নতুন একটা স্টেজ আপনার সামনে খুলবে, যেটার নাম সাফা, সোয়াদ দিয়ে।
ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। দাগ ছিল অনেকগুলো এই আয়নায়। তওবার পানি ঢালতে 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 একটা একটা দাগ মুছেছে। মুছতে 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 এটা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একেবারে পিওর, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ওটাকে বলে সাফা। ওই সাফা থেকে সুফি। এরপর সাফার উপরে থাকতে 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 আর কোনো দাগ লাগতে দেব না আমি, বাস দাগ খতম। প্রয়োজনে উপোস পড়ে যাব, দাগ লাগতে দেব না। সাদা না খেয়ে মরবো, দাগ লাগতে দেব না। গড়ে পানি পড়বে বৃষ্টির, দাগ লাগতে দেব না। ক্ষমতা সামনে এসে মানুষ দেবে, দাগ লাগতে দেব না। দাগ ছাড়া যদি না লাগাইয়া থাকতে পারেন, একদিন নতুন একটা স্টেজ খুলবে। ওয়াও, ওয়াও দিয়ে হলো ভিলায়ত। ভিলায়ত তখন কি হবে? আপনি এখন আর বান্দা নাই, বন্ধু হয়ে গেছেন। এতদিন বান্দা ছিলেন, এখন বন্ধু। এখন বেলায়ত হওয়ার পর আপনার অবস্থা কি হয়েছে? আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। কাশফুল মাহজুব কিতাবে এসেছে, দাতা হাজবিরি বলছেন, ওলি হলো সে যে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় অটল। পানির উপরে হাঁটার নাম ওলি না? আগুনের উপরে দাঁড়িয়ে থাকার নাম কি ওলি? আকাশে উড়ার নাম? না না না। আরে বাবা, ওই জয়পাল যুগীয় তো আকাশে উঠছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে পাওয়ার দেখাইতে গিয়ে কয়, দেখেন আমি কি পাওয়ারি। কয় দেখাতো। জয়পাল যুগী হুট করে আকাশে উঠি গেছে আকাশে। খাজা বাবা হাসে, আচ্ছা তাই, জোতা যা তারে লই আই। সুবহানাল্লাহ কইতেছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নিজে কিছু দেখায় না, জোতারে কইছে। কয় ও কোথায় গেছে দেখতো, জোতা যা। খাজা বাবার জোতা উইরা যাইয়া মাথার উপরে মারতে মারতে জয়পালরে কোথায় নামাইছে? নিচে। কয় আমার কালিমা পড়াইয়া দেন। আপনার জোতার যদি এই পাওয়ার হয়, কয় তুই আর চাস কি কো আমার কাছে? কয় আমি সারা জীবন হায়াত চাই, আল্লাহ থেকে লইয়া দেন। কয় কি করবি? আমার আজমের শরীফে আপনার যারা যারা আসবে তাদেরকে আমি মেহমানদারি করবো আজীবন। খাজা আল্লাহর কাছে দোয়া করেছেন, তার নাম দিয়েছেন আব্দুল্লাহ বিয়াবানি। এবং আপনি দেখবেন, আপনি আজকে যান আজমের শরীফের উদ্দেশ্যে, দেখবেন যে বরুরা মোড়ে একটা লোক আপনারা বলছেন, ভাই কেমন আছেন? হ্যাঁ আমি যাইতেছি, চলেন চা খান, মিলে যাইব। একটা দেখবেন এখান থেকে যদি না মিলে কলকাতা যাই মিলবো, এখান থেকে না মিলে দিল্লি যাই মিলবো, এখান থেকে না মিলে ওখানে পাবেন। এক এক জায়গায় এক একজনকে এক এক রকম করে আব্দুল্লাহ বিয়াবানি সহযোগিতা করে। এটা খাজা গরিব নওয়াজের কারামত। তো খাজা বাবা চাইলেই দিয়া দিল কেন আল্লাহ? কয় খাজা গরিব নওয়াজ ফানার মোকামে চলে গেছে, যেখানে যাওয়ার পরে বুখারীর বর্ণনা অনুযায়ী তওবা, সাফা, বেলায়ত, এরপরে ফানার মোকামে যখন গেছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমি আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ফরজ পড়েছে, ওয়াজিব পড়েছে, সুন্নাত পড়েছে, নফল পড়তে 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 আমি আল্লাহর এত কাছে এসে গেছে, আমি তাদেরকে ভালোবেসে ফেলেছি। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তারা যেই কানে শোনে আমি তাদের কুদরতের কান হয়ে গেছি। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, তারা যেই চোখে দেখে আমি তাদের কুদরতের চোখ হয়ে গেছি। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তারা যেই হাতে ধরে আমি আল্লাহ তাদের কুদরতের হাত হয়ে গেছি। আর তারা যেই পায়ে হাঁটে আমি আল্লাহ তাদের কুদরতের পা হয়ে গেছি। ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, তারা চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই। ওলি আল্লাহরা কেউ নিজের পকেট থেকে দেয় না, আল্লাহর ফ্যাক্টরি থেকে দেয়। আপনি যখন ফানার মোকামে চলে যাবেন আপনাকে ফ্যাক্টরির চাবি দিয়ে দেওয়া হবে। অমুকের 20 বছর ধরে ফলো হইতেছে না, আরবি, আপনারা তো জানেন এগুলো সহিহ বর্ণনা। আরবি এসে বলে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একটা ফোলা দেন। হেই, এটা কি ফোলার দোকান পাইছো? তো কিন্তু ফোলা দিব।
কয় আমি তোর নসিব দেখতেই, তোর নসিবে কোনো ফোলা নেই, যা। কয় নসিবে ফোলা নাই আমি তো জানি, থাকলে তো চলে আসতো। তো নাই বিদায় তো আপনার কাছে আইলাম। তখন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই আরবিকে পিছনে নিয়ে কোমরের লগে গসামার, আমার কোমরের লগে, আমার তকদিরে 25 জন পোলা আছে, এখান থেকে একজন তোরে দিয়ে দিলাম, তার নাম দিবি মহিউদ্দিন। ওই ব্যক্তি হলো মহিউদ্দিন ইবনুল আরবি। আমার দেশে একটা বিভ্রান্তি ছড়ায়, আমরা নাকি অলির কাছে চাই, অলির কাছে যাইয়া চাই, মাজার ফুজারি এই কি জানি বলে। ওয়াল্লাহ আমরা অলির কাছে চাই না, অলির নাম নিয়া অলির সামনে রাইকা আল্লাহরে কই আমার দিকে না তাকান, এর দিকে তো তাকান। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ওনার দিকে তাকিয়ে তো দিবেন, উনি তো আপনার রাজি করছে, আমি এনা করতে পারিনি, দেন। তখনই আল্লাহ দিয়ে দেয়। তুমি ডাইরেক্ট গেলে কি যমুনাতে ঢুকতে পারবা ডক্টর ইউনূসের কাছে? তুমি যদি এখন উপদেশটা একজনের ঢুকো পারবা। নিয়ম ওসিলা এটা ইসলামে আছে, এটা জায়েজ। ভাই আপনাদের লোকে অনেক মজা লাগতেছে কথা বলতে, আসলে ইনশাল্লাহ আমার আসলে চট্টগ্রাম চলে যেতে হবে, সকালে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। বাস রুহকে খাবার দেন। সুবহানাল্লাহ। খাবার কাকে দিবেন বলেন? নামাজ কিসের খাবার? সবাই বলেন কিসের খাবার? রোজা, হজ, যাকাত, জিকির, দুরুদ, সালাম, সাদাকা, সুদ। আল্লাহ আমাদেরকে রুহের খাবার দেওয়ার তৌফিক দান করুক, নফসের খাবার থেকে আমাদেরকে রক্ষা করুক। কুলির রূহু মিন আমরি রাব্বি। একটু জোরে বলতে হবে তো, সুবহানাল্লাহ জোরে বলেন না। وأيضا قال الله تعالى في مكان آخر والله يدعو إلى الجنة والمغفرة. وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী রামপুর এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায়, আহা দেখেন কিভাবে মিলে গেছে। এলাকাবাসী ও প্রবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফিরাত। এই এলাকাবাসী আর প্রবাসী ওরাও একদিন কবরবাসী হয়ে যাবে, কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কবরবাসী আর কোনোদিন এলাকাবাসী হবে না। হবে? কবরবাসী আর কোনোদিন এলাকাবাসী আর প্রবাসী হবে না, কিন্তু এলাকাবাসী কবরবাসী হবে। তাহলে এলাকাবাসী এখনো কেন মাহফিলে না এসে রাস্তায় ঘুরে? ঠিক কিনা জোরে কথা বলেন না। তারা কি বোঝে না আগামী 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর 100 বছর পরে তারাও আর এলাকাবাসী শব্দে থাকবে না, কবরবাসীর ভিতরে ঢুকে যাবে।
এক বিরাট খতমে ইউনুস ও ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল বারেক সরদার রামপুর, বলেন মারহাবা। আজকের সম্মানিত আলোচক আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের মৌলানা মোহাম্মদ শাকাওয়াত রেজা কাদরি কথা বলেছেন। আরেক স্নেহের ছোট ভাই HM মাইনুল ইসলাম কাদরি আপনাদের খতিব কথা বলেছেন। স্টেজে বসা অসংখ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে কারি মোহাম্মদ হাসান মুন্সি সাহেব, মৌলানা কিফায়তুল্লাহ সাহেব, আব্দুল খালেক সাহেব কিবলা, মৌলানা মঈনুদ্দিন সাহেব এবং মাহফিল পরিচালনায় আলহাজ হজরত মৌলানা ইব্রাহিম খলিল সাহেব সহ এক জাক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বিষয়টা দেখি, কারণ যেতগুলো জিনিস দিছে আমার বাবারা অনেক চালাক মাশাআল্লাহ। তারা কয় জয়নুল আবেদিন রে কোনো মতে ধরতে পারছি, এবার রশি দিয়া বানমু, এমন বানা বানমু, বিষয়ের রশি। কিসের রশি বাবা? বিষয়ের রশি। কারণ আপনি যত বিষয় দিবেন অত বিষয় যদি আমি কইয়া না যাই, আপনি কইবেন হুজুর তো ওয়াজ কম করছে। এজন্য গতকাল এক মাহফিল ছিল আপনার নরসিংদী রায়পুরা, 1 ঘন্টা 15-20 মিনিট পরে এখন শুরু করছে প্রশ্ন করা। কয় মোটামুটি হুজুর 10-12টা প্রশ্ন করি ফেলাইছে, প্রায় 2 ঘন্টার উপরে লই গেছে মাহফিল রে। কয় হুজুর কেমনে ছোটেন দেখি। তো যাক, আলহামদুলিল্লাহ। রূহ বা আত্মা, ইসমে আজম, মানুষ সৃষ্টির রহস্য, সুদঘুষ। আল্লাহ তাআলা এই 4টা বিষয় থেকে 4 লাইন কথা অন্তত আমাকে শুদ্ধ করে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর কামনা করছি, এবং এই এলাকায় যত হক্কানি ওলি আল্লাহদের পদচারণা পড়েছে, এই এলাকার আশেপাশে যত হক্কানি রব্বানি ওলি আল্লাহরা আছেন, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক আমিন। দেখেন, রূহ এটা এমন এক ব্যাপার যেটা ধরা যায় না, যেটা মাপা যায় না, যেটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, রং কি, কালার কি, যেটা আছে কোথায়, দেখতে কেমন, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আর আল্লাহ যাকে জানিয়েছেন তিনি জানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছে, এটা বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইহুদিরা প্রশ্ন করে যে উনি নাকি নবী, নাকি একটু প্রশ্ন করি উনাকে আটকাই, বলে এমন এক প্রশ্ন করব উনি যেন উত্তর দিতে না পারে। তখন আমার নবীকে তারা, ওই লোকের জাহাঙ্গীর সাহেবের প্রশ্ন করল, আপনি যদি নবী হন, আপনার মধ্যে যদি আসলে নবুয়তের জ্ঞান থাকে, আপনি একটু বলেন তো রূহ কি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন রূহ কি? আমার নবী একটা খেজুর গাছের ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় আমার নবী আকাশের দিকে তাকাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আমার নবীর কাছে ওহী আসা শুরু হয়ে গেছে। তখনই সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত, সূরা ইসরা নাজিল হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, হাবিব তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি উত্তর দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহর আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ, বিশাল ফিলোসফি আছে রূহ নিয়ে। মুফাসসিররা হয়রান হয়ে যাচ্ছে লিখতে লিখতে যে নফস কোনটা, রূহ কোনটা।
রূহ কি আর আত্মা কি এক জিনিস? নফস আর রূহ কি এক জিনিস? বলেন না। যখন এটা নিট অ্যান্ড ক্লিন থাকে, আল্লাহ যখন শরীরের মধ্যে রূহ ফুৎকার করেছেন, অবদ্দা জোরে হম পড়িব বাজি, সুবহানাল্লাহ জোরে হম পড়িব। আই বাজি সিটাইঙ্গে ফোয়া মাথা খারাপ হয়ে যাবে গিয়েতে, জোরে হর না বদ্দা সুবহানাল্লাহ। ইকু বন্ধ করে দিও বাজি, আসা না ঘুম গেই গই ঘুম তো মাশাআল্লাহ ঘুম। পৃথিবীর সাউন্ড সিস্টেম ওরা যদি মন দিয়ে ওয়াজ শুনতো, প্রত্যেক সাউন্ড অপারেটর অলি হয়ে যেত। আল্লাহ ওনাদেরকে অলি হওয়ার তৌফিক দান করো। বদ্দা কবুত তুনোটো বাজ এখানে ইকুকে বন্ধ করো, ইকু বন্ধ করি ফ্ল্যাট করো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রথমে সিটেঙ্গে ভাষা বোঝার তৌফিক দান করুক, তারপরে আমার ওয়াজ বোঝার তৌফিক দান করুক। রূহ, যখন আপনার আমার বডিতে রূহ দেওয়া হয়েছে, এটা মায়ের পেটে। রূহ ফুৎকার করা হয় কোথায়? মায়ের পেটের ভিতরে আমাদের বডির একটা শেপ আসে, তখন একটা পর্যায়ে গিয়ে রূহ ফুৎকার করা হয়। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রথমেই সৃষ্টি করেছেন তার ফিজিক্যাল স্ট্রাকচার। আমাদের দেশে অনেকে বলে আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবী কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কথা জোরে বলো না, ঠিক কিনা জোরে বলো না। যেই মাত্র রূহ চলে যাবে তুমি কবরবাসী। আর তোমার কত সাহস, তুমি এখনো হাসতেছ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইন্না ইবলিসা কায়িমুন আমামাক, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল ই'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين، والنفس يدعوك إلى المعصية، والهوى يدعوك إلى الذنوب، والدنيا يدعوك إلى ذهبت عنه السيئات ونال جميع الخيرات. سبحان الله والحمد আর জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন।